সীমান্তের কিন্তু আয়তন প্রায় 271 কিলোমিটার এবং এই 271 কিলোমিটার আয়তনের যে অংশটিতে আসলে উত্তেজনা কিংবা এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে, আমরা এখন সেই অংশটিতে আছি। আপনি দেখছেন বিজিবির অবস্থান, শক্ত অবস্থানে কিন্তু বিজিবি নিজেদের রেখেছে এবং তাদের যে স্বাভাবিক ডিপ্লয়মেন্ট ছিল তার চেয়ে কিন্তু বড় ডিপ্লয়মেন্ট ঘটনার পর থেকে, অর্থাৎ রবিবার হুজাইফার যে গুলি লাগার ঘটনা, তারপর থেকেই তারা তাদের মতো করে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। তবে এই যে জায়গাটি আমি দেখাচ্ছি, ঠিক এই জায়গাটি থেকেই কিন্তু আমরা যে হুজাইফার যে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা, আমরা জানি যে এই যে বিজেপির ক্যাম্প, এই ক্যাম্পের ঠিক ওই পাশ থেকেই কিন্তু সেই গুলি লাগার ঘটনাটি ঘটে। অর্থাৎ আরাকান আর্মি যারা আছে, স্থানীয়রা যেটি বলেন যে আরাকান আর্মির সদস্যরা এই যে বেড়িবাঁধটি আপনি দেখছেন, এই বেড়িবাঁধের ওপর পর্যন্ত কিন্তু তারা চলে এসেছিলেন এবং এখান থেকেই কিন্তু তারা এই ঘটনাটি ঘটায় এবং তার পর থেকেই কিন্তু এখানে একটি থমথমে অবস্থা কিন্তু বিরাজ করছে। আমরা যদি একটু আপনাকে ডিটেলস বলতে চাই যে আপনি যে বেড়িবাঁধটি দেখছেন, এই বেড়িবাঁধের ওপারেই আসলে মায়ানমারের, তারপরে 3-4টি প্রজেক্ট আছে আসলে মাছের প্রজেক্ট। সেই মাছের প্রজেক্টগুলো বাংলাদেশের সীমানায় অবস্থিত এবং এই বাংলাদেশের সীমানায় যে প্রজেক্টগুলো আছে, এই প্রজেক্টগুলো এখন রোহিঙ্গাদের যে বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো আছে, সেই সংগঠন কিন্তু এই প্রজেক্টগুলো আসলে পরিচালনা করছে। যে জিনিসটি কিন্তু আসলে আরাকান আর্মির যারা সদস্য আছে, যারা এখন রাখাইন নিয়ন্ত্রণ করছে, তারা কিন্তু নিতে পারছে না, যেটা